দেখবেন ম্যাক্সিমাম মেয়ে এখন বেপর্দা। খেয়াল করে দেখেন। দাঁড়ান ভাই, মেয়েদের কথা বললে আপনারা খুব ঠিক বলেন, এটা ঠিক না। আসলে এখানে কি মেয়েরা নাই? আছে। মেয়েদের বিষয়ে একটু সফট থাকতে হবে। নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না, এটা ঠিক না। আসলে আমরা অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলে ফেলে। আসলে এভাবে মেয়েদেরকে হেদায়েতে আনা যাবে না। আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন, অনেক দিদিবোন আছেন, একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢোকাতে পারেন, হ্যাঁ, সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে। অনেক আছে। এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে, সমাধান জানতে চায়, যে দিন শিখতে চায়, পড়তে চায়, বাবা মা সুযোগ দিচ্ছে না, কোথায় পড়বো, কোন মাদ্রাসায় সুযোগ পাচ্ছি না, এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি, এখন দিনের বুঝ এসেছে, কিছু করবো, কি করবো, কোন সিলেবাস ফলো করবো, বুঝে আসছে না। আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দলে ঢুকিয়ে দেওয়া হয় না, এবং এদেরকে গোমরা করে ফেলা হয়। এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট হওয়া দরকার, তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার। আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে দুই শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই। মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে, হাতে লাঠি থাকবে, তারা মানুষকে নির্মমভাবে মারবে। দেখতে চান এরা কারা? সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয়। তাকিয়ে দেখেন। আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, তাবুক নামে একটা জায়গা আছে, ওইদিকে রোমকরা থাকে, রোমান সাম্রাজ্য। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন। রাষ্ট্রদূত বোঝেন? ডেলিগেশনে দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো সে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস, আমাদের ইসলামের দাওয়াত দাও, কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা, অসভ্য, নাউজুবিল্লাহ, এইসব কথা বলেছে, করে সাহাবীকে হত্যা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর রক্তের বদলায় 30,000 সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন। 4 মাস পায়ে হেঁটে তারা তাবুকে গিয়েছেন, শুধু এটা জানান দেওয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দেবো না। সারা বিশ্বে আপনি তাকায় দেখেন, মুসলিমদের অবস্থাটা দেখেন। লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে। আর 2 নাম্বার, প্রিয় দিনী বোন, আপনার জন্য হাদিসটা, 2 নাম্বার এক শ্রেণীকে আমি দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া। এমন মহিলা যারা কাপড় পরবে, কাপড় ঠিকই পরবে, কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এই ব্যাখ্যা করার কোনো দরকার আছে এখন আমার? এখন সবাই এই ব্যাখ্যা জানেন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। এটা কি বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুব ভালোই জানেন, আপনার বিবেক খুব ভালোই জানে। নিজে চিন্তা করেন নিজের পোশাকটা কেমন হচ্ছে। মুইলাতুন মামিলাত, নবীজি আরো বলছেন, এরা শুধু কাপড় পরে নগ্নই থাকবে না, বরং এরা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে আকৃষ্ট করবে। তারা জান্নাতে যাবে না, নবীজি বলছেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। যদিও বা জান্নাতের গন্ধ 40 বছরের দূর থেকে পাওয়া যায়। এখন একটু চিন্তা করেন, দিনী বোনদের বিষয়টা ভাবেন। দেখেন বেশিরভাগই বেপর্দা। এখন অনেক সময় মাশাআল্লাহ পর্দা বাড়ছে, বোরখা বাড়ছে, কিন্তু বোরখাগুলো আপ টু দ্য মার্ক হচ্ছে না। বোরখার মধ্যে অনেক ফ্যাশন চলে আসছে, এই বোরখাটাই একটা ফ্যাশন হয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় বোরখা পরে ক্রাইম করে, বোরখা পরেও ক্রাইম করছে। এতে করে সে ইসলামকে অবমাননা করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে। এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে। যদি এই কাজ করতে হয় তুমি বেপরদা হয়েই করো না, বোরখা পরার দরকার কি? এতে করে বোরখা প্রতি